হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব হলো ক্লাস 4 এর পেজ নাম্বার 54। তো চলো এই পেজটা পড়ার পূর্বে এইখান থেকে যত ওয়ার্ড মিনিং আছে তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করো। আমি বলবো, তুমি শুনে তুমি রিপিট করবা এবং তুমি প্র্যাকটিস করছো কিনা সেটা কমেন্ট করতে ভুলবা না, ওকে? তো চলো। রাইট। রাইট মানে হচ্ছে লেখা, ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর। ফুল, ফুল মানে হচ্ছে সম্পূর্ণ। এক্সক্লেমেশন, এক্সক্লেমেশন মানে হচ্ছে বিস্ময় সূচক। মার্কস, মার্কস মানে চিহ্নসমূহ, অনেকগুলো চিহ্ন হলে মার্কস। কোশ্চেন মানে প্রশ্ন। টিচার, টিচার মানে শিক্ষক অথবা শিক্ষিকা। ইয়েস মানে হ্যাঁ। শি মানে সে, মেয়েদের ক্ষেত্রে শি, আর ছেলেদের ক্ষেত্রে কি হয়? এটা তোমার কুইজ, দেখি পারো কিনা, কমেন্ট করো তো দ্রুত। হোয়াট, হোয়াট মানে কি? টিচেস, টিচেস মানে শেখানো বা শেখায়, বুঝতে পারছো? আর টিচার মানে হলো শিক্ষক। ইংলিশ মানে ইংরেজি। ওয়ার, ওয়ার মানে কোথায়। অ্যাট মানে এ অথবা তে। প্রাইমারি, প্রাইমারি মানে প্রাথমিক। স্কুল মানে বিদ্যালয়। তাহলে প্রাইমারি স্কুল মানে কি? প্রাথমিক বিদ্যালয়। লাইক, লাইক মানে পছন্দ করা। গুড, গুড মানে ভালো। ওয়ান্ডারফুল মানে চমৎকার, খুব ভালো। পেয়ার ওয়ার্ক মানে জোড়ায় কাজ করা। আস্ক, আস্ক মানে জিজ্ঞাসা করা। আনসার মানে উত্তর দেয়া। অ্যাবাউট মানে সম্পর্কে। অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মানে কার্যক্রম। হাউ মানে কেমন অথবা কত। এক্সক্লেমেশন বিস্ময় সূচক। মেনি, মেনি মানে কত। দেয়ার, দেয়ার মানে সেখানে। ডায়ালগ, ডায়ালগ মানে সংলাপ। কমা, কমা মানে হচ্ছে কমা দেয়া। মার্কস মানে চিহ্ন সমূহ, দেখছো এখানে এক্সট্রা একটা এস হয়ে গেছে। ফুল, ফুল মানে সম্পূর্ণ। অ্যাক্ট মানে অভিনয় করা। তো কারা কারা আমার সাথে প্র্যাকটিস করছো সকলকে অনেক ধন্যবাদ। কমেন্ট করে আমাকে জানাও যে স্যার আমি প্র্যাকটিস করছি, আর এই ভিডিওটা তোমার বন্ধুকে শেয়ার করে দাও। দেখো এইতে কি বলছে, আমরা মূল পড়ায় চলে আসছি কিন্তু। রাইট ক্যাপিটাল লেটার্স মানে বড় হাতের যে অক্ষরগুলো আছে, যেমন এই যে ক্যাপিটাল ডব্লিউ, ক্যাপিটাল আর, এইগুলো লিখতে বলছে। ফুল স্টপস মানে ফুল স্টপ দিতে বলছে। কমাস মানে কমা দিতে বলছে। এক্সক্লেমেশন মার্কস মানে এক্সক্লেমেশন মার্ক দিতে বলছে। অ্যান্ড কোশ্চেন মার্ক এবং কোশ্চেন মার্ক দিতে বলছে ইন আ ডায়ালগ। ঠিক আছে, নিচে একটা ডায়ালগ আছে, এর মধ্যে তুমি কি করবা? ফুল স্টপ দিবা, বড় হাতের অক্ষর দিবা, কমা দিবা, এগুলো সব দিয়ে ডায়ালগটা সঠিকভাবে লিখবা। ঠিক আছে? তো চলো দেখো আমি কি করছি, এই ডায়ালগের নিচেই এটাকে সঠিক করে পরের লাইনে দিয়ে দিয়েছি, যাতে তোমার বুঝতে অনেক সুবিধা হয়। ঠিক আছে, দেখো মুনির, মুনির কি বলতেছে? ইজ হাসনা হেনা আ টিচার। দেখো কোন সেন্টেন্স শুরু হলে প্রথমে কি হয়? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। দেখো এই যে আমি ক্যাপিটাল আই দিয়ে দিছি। এখন হাসনা হেনাটা কি? একজনের নাম। ঠিক আছে, তো কারোর নাম হলে সেটা কি হয়? বড় হাতের লেটার দিয়ে শুরু হয়। দেখো এই যে হাসনা বড় হাতের এইচ, হেনা বড় হাতের এইচ, মানে ক্যাপিটাল এইচ দিয়েছি। বুঝতে পারছো এই তিনটা? এখন দেখো আ টিচার, এটার মধ্যে কিছু নাই, বাট এইটা যেহেতু কোশ্চেন করা হচ্ছে যে হাসনা হেনা কি একজন শিক্ষিকা, দেখো ইজ সামনে দিয়ে কোশ্চেন করা হয়েছে, এই জন্য শেষে আমরা কি দিছি? কোশ্চেন মার্ক দিছি। যদি কোশ্চেন না করা হইতো তাহলে কি দিতাম? ফুল স্টপ দিতাম। বুঝতে পারছো? আচ্ছা বলো তো, তোমাদের কুইজ, এই বাক্যটা কোশ্চেন ছাড়া কিভাবে লেখা যেত? মানে এটাকে, এটা হলো প্রশ্নবোধক বাক্য আছে, তুমি এটাকে অ্যাসার্টিভ বাক্য বানাবা, মানে তোমার স্বাভাবিকভাবে বলবা যে হাসনা হেনা একজন শিক্ষিকা। ঠিক আছে, আমি বাংলাটা করেই দিলাম, দেখি তুমি এটা ইংরেজি করে দিতে পারো কিনা। দ্রুত কমেন্ট করো কারা কারা পারো, আমি দেখবো। এরপরে নিপা বলতেছে ইয়েস শি ইজ। আচ্ছা, ইয়েস বাক্য শুরু হইছে, তাহলে ইয়েসটা কি হবে? ক্যাপিটাল ওয়াই। আচ্ছা, ইয়েস নো ওহ এগুলো যদি থাকে তাহলে আমরা তারপরে কি দেই? একটা কমা ব্যবহার করি। এই দেখো কমা দিয়ে দিছি। এরপরে কি হয়? এরপরে বাকিটা
আমাকে আর ক্যাপিটাল করতে হয়নি, লাস্টে একটা ফুল স্টপ দিয়ে দিছি, কারণ এখানে কোনো কোশ্চেন করা হয়নি। মুনির বলতেছে হোয়াট ডাজ শি টিচ, হোয়াট দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা অবশ্যই কোশ্চেন, তাই না? হোয়াট, হু, ওয়াই, ওয়েন, ওয়্যার, হাউ, এগুলো দিয়ে শুরু হলে কি হয়? কোশ্চেন হয়। আবার ইজ, ডু, ডাজ, এম, তারপরে আর, তারপরে ওয়্যার, শ্যাল বা উইল, এগুলো দিয়ে বাক্য শুরু হলেও কি হয়? প্রশ্নবোধক বাক্য হয়, কোশ্চেন হয়। তো এইটা কি? অবশ্যই কোশ্চেন, হোয়াট দিয়ে শুরু হয়েছে। তাহলে হোয়াট ডাজ শি টিচ, শুরু করছি, প্রথম ওয়ার্ড বড় হাতের ক্যাপিটাল ডব্লিউ দিয়ে দিছি, আর যেহেতু প্রশ্নবোধক বাক্য শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছি। খুবই সহজ। দেখো পরের সেন্টেন্স যাও, শি টিচেস ইংলিশ। শুরু বাক্য শুরু হলে সর্বপ্রথম ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল হয়। দেখো বারবার বলতেছি আমি, যে এস, ক্যাপিটাল এস। এরপরে ইংলিশ, এটা একটা নাম, এটা একটা ভাষার নাম, তো বা বিষয়ের নাম। তাহলে এই নাম যেহেতু আমরা কি দিব? ক্যাপিটাল দিয়ে করবো, যে ক্যাপিটাল ই। আর এই বাক্যটা শেষ করছি কপি দিয়ে, ফুল স্টপ দিয়ে। আবার দেখো মুনির কি বলতেছে, হোয়াট ডাজ শি টিচ, হোয়াট দিয়ে শুরু হয়েছে। তাহলে এটা কি? অবশ্যই প্রশ্নবোধক বাক্য। দেখো যে শেষে প্রশ্ন দিয়ে দিছি। আর প্রথম শব্দের প্রথম লেটার ডব্লিউ কি হবে? ক্যাপিটাল ডব্লিউ। এই দেখো ক্যাপিটাল ডব্লিউ দিয়ে দিছি। তোমরা অনেকেই পারতেছো আমার সাথে, কারা কারা বুঝতেছো এবং পারতেছো কমেন্ট করে জানাও, আর কারা পারতেছো না তারাও জানাও। নিপা বলতেছে at a primary school in ঢাকা। দেখো শুরু হয়েছে কি থেকে? এই at, তার মানে এই এটাকে কি করব? ক্যাপিটাল এ। পারছো তুমি, থ্যাংক ইউ। আর যারা পারো নাই খেয়াল করো, আ প্রাইমারি স্কুল ইন ঢাকা, এই যে ঢাকা, এটা একটা জায়গার নাম। নাম হলে কি? ক্যাপিটাল ডি হবে এখানে, এই দেখো ক্যাপিটাল ডি। এবং বাক্যটা শেষ হয়েছে ফুল স্টপ দিয়ে। প্রশ্নবোধক বাক্য ছাড়া অন্য বাক্যগুলোতে প্রশ্নবোধক দেয়া কিন্তু যাবে না। এরপর কি বলেছে মুনি, ডাজ হাসনা হেনা লাইক টিচিং। এই দেখো ডাজ দিয়ে শুরু হয়েছে, একটু আগে আমি বলছিলাম, সামনে যদি সাহায্যকারী ভার্ব গুলো চলে আসে, যারা সাহায্যকারী ভার্ব বোঝো না তারা এইটুকু মনে রাখো, ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, এগুলো যদি শুরু হয় বাক্য দিয়ে, মানে বাক্যের প্রথমে যদি এগুলো বসে, সেই বাক্যটার প্রশ্নবোধক করে। ওকে, তাহলে ডাজ, এটা প্রথম লেটার বড় হাতের ক্যাপিটাল ডি দিয়ে দিছি। হাসনা হেনার নাম, এই জন্য এইচ এবং এইচ দিয়ে দিছি, দুটোই ক্যাপিটাল করছি। লাইক টিচিং, এই যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ করছি। ইয়েস শি ডাজ, প্রথম কি ওয়াইটা হলো কি একটা প্রথম ওয়ার্ডের প্রথম লেটার, এই জন্য ক্যাপিটাল ওয়াই দিছি। আচ্ছা এইখানে কমা কেন দিয়েছি? এই ক্লাসে একটু আগে আমি শিখিয়েছি, এইটা তোমাদের জন্য কুইজ। কারা কারা এইটা বুঝতে পারছো কমেন্ট করে আমাকে জানাও, সুন্দর করে কমেন্ট করবা, আমি সেই কমেন্টের উত্তর দিব কিন্তু। আচ্ছা এরপরে কি আছে? একটা ফুল স্টপ হয়ে গেছে। মুনি বলতেছে শি আ গুড টিচার। এই আইটা ক্যাপিটাল আই দিয়ে দিছি, আর এটা যেহেতু ইজ দিয়ে শুরু হয়েছে প্রশ্নবোধক বাক্য, এই জন্য শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছি। ইয়েস শি ইজ এ ওয়ান্ডারফুল টিচার, এইটা শুরু হয়েছে লেটার যেটা দিয়ে, সেটা আমরা ক্যাপিটাল ওয়াই করে দিছি। আবার এই যে ইয়েস আছে, ইয়েস এর পরে কি দিয়েছি? একটা কমা দিয়েছি। ইয়েস, নো, ঠিক আছে, এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তারপরে আমরা একটা করে কি দেই? কমা দেই। শি ইজ আ ওয়ান্ডারফুল টিচার, এখানে একটা কি বিস্ময়সূচক চিহ্ন দিয়েছি, যে ওয়ান্ডারফুল, একদম বিস্মিত হয়ে গেছি, এত সুন্দর একজন টিচার, এই জন্য একটা প্রশ্ন দিয়ে দিছি, বিস্ময়সূচক চিহ্ন দিয়েছি আমরা। এবার বিতে চলো, বিতে বলছে পেয়ার ওয়ার্ক, মানে জুটিবদ্ধ কাজ। আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞেস করো এবং উত্তর দাও। দা কোশ্চেন মানে প্রশ্ন সমূহের। অ্যাবাউট অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি এ সম্পর্কে। তো চলো দেখি 1 নাম্বার কোশ্চেনে কি বলছে, হাউ মেনি কোশ্চেন্স আর দেয়ার ইন দ্য ডায়ালগ, ডায়ালগে কয়টা প্রশ্ন আছে? দেখো তো কয়টা প্রশ্নবোধক চিহ্ন আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা প্রশ্নবোধক চিহ্ন আছে। দেখো দেয়ার আর সরি কই গেল, দেয়ার আর 5 কোশ্চেন্স ইন দ্য ডায়ালগ। পাইছো খুঁজে? কয়টা কোশ্চেন ছিল? 5টা ছিল না? এই যে 5টা কোশ্চেন, উত্তর দিয়ে দিছি।
দেয়ার আর সরি হাউ মেনি কমাস আর দেয়ার, কয়টা কমা আছে সেখানে, চলো আমরা গুনে দেখে আসি। এই যে একটা, এই যে একটা, দুইটা, 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 এই যে একটা, তিনটা, তাহলে কমা কয়টা আছে? তিনটা। দেয়ার আর 3 কমাস। ওকে, এবার ৩ নম্বরে বলছে হাউ মেনি এক্সক্লেমেশন মার্কস আর দেয়ার, একটাই ছিল, ওই যে ওয়ান্ডারফুল টিচার ওইখানে ছিল, আমার মনে আছে, তুমি চাইলে দেখে আসতে পারো। দেয়ার আর 1 এক্সক্লেমেশন মার্ক। হাউ মেনি ফুল স্টপস আর দেয়ার, ফুল স্টপ কয়টা ছিল, তুমি এভাবে গুনে দেখে আসবা, 4টা ফুল স্টপ ছিল সেখানে, দেয়ার আর 4 ফুল স্টপস। আচ্ছা, 5 নাম্বারে কি বলছে হাউ মেনি ক্যাপিটাল লেটারস আর দেয়ার, ক্যাপিটাল লেটার কয়টা ছিল, তুমি যে একটা একটা করে গুনে দেখবা কয়টা ছিল, 16 ক্যাপিটাল লেটার্স, পুরো 16টা হবে, 16 1 6। সি নাম্বার কি বলছে পেয়ার ওয়ার্ড, জুটিবদ্ধ কাজ, অ্যাক্ট দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি এর যে ডায়ালগ আছে সেটা অভিনয় করতে বলছে, কে কে অভিনয় করবা, তুমি আর তোমার আম্মু অথবা তুমি আর তোমার ফ্রেন্ড। তো চলো, মুনির বলতেছে ইজ হাসনা হেনা আ টিচার, আরেকজন কি বলবে ইয়েস শি ইজ, এরপরে আবার তুমি বলবা হোয়াট ডাজ শি টিচ, এরপরে তোমার আম্মু অথবা তোমার বন্ধু উত্তর দিবে শি টিচেস ইংলিশ, এরপরে আবার তুমি কোশ্চেন করবা হোয়াট ডাজ শি টিচ আট আ প্রাইমারি স্কুল ইন ঢাকা, ঢাকা। এইভাবে তোমরা এইভাবে পুরো যে ডায়লগটা আছে এটাকে কন্টিনিউ করবা। একবার তুমি নিপা হবা, তোমার আম্মুকে কি বানাবা, মুনির বানাবা, আবার তুমি আবার মুনির হবা, তোমার আম্মুকে ধরো নিপা বানাবা। এইভাবে তোমার ফ্রেন্ডের কাছে বা তোমার আব্বুর সাথে অথবা তোমার ভাই বা বোন যেই থাকুক কারোর সাথে তুমি প্র্যাকটিস করবা। আর যদি কেউ না থাকে তাহলে তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা। ঠিক আছে, ক্লাসটা কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই শেয়ার করো। আর এখনো কেন সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইবটা করে দাও। ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।